করব, যেহেতু আমাদের কিন্তু অলরেডি কিছু ইনফরমেশন হাতে চলে আসছে, যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ যেহেতু আমরা যারা অলরেডি ফিনটস বা এসসিএফ এর মেম্বার, আমরা কিন্তু ওটিসি মার্কেট সম্পর্কে কিন্তু হয়তোবা যারা নতুন মেম্বার তারা হয়তো জানি না, বাট যারা পুরাতন মেম্বার আমরা সবাই জানি। ওটিসি মার্কেটের মাধ্যমে চাইলে আমাদের যে এফএসপি কয়েন বা আমাদের যেটা কিন্তু ডেইলি ইনকাম, দুটোই আমরা চাইলে এই ওটিসি মার্কেটের মধ্যে সেল করতে পারি। এবং ইউটিসি মার্কেটের ইনফরমেশনগুলো আমরা মোটামুটি শেয়ার করবো আজকে। যেহেতু একজন মেম্বার যদি 100 এফএসইউ থাকে, একজন মেম্বার যদি 500 এফএসইউ থাকে, তাহলে সে কতদিন লাগলে তার অ্যামাউন্টটাকে 3 গুণ 4 গুণ 5 গুণ করতে পারবে। একবার ডোনেশন করে সে চাইলে কিন্তু লং টাইম এখান থেকে কিভাবে তার আপনার এসসি বা এফএসডিও ক্যাশ করবে সেই বিষয়টাই শেয়ার করবো। চলেন আমরা ফার্স্ট টাইম কিছু হিস্ট্রি দেখবো। যেহেতু আমাদের আসলে হিস্টোরিগুলো দেখলে আমরা আসলে আজকের এফএসপি সম্পর্কে কিছুটা আইডিয়া নিব, যেটা আমরা বেশিক্ষণ না, জাস্ট অনলি 10 মিনিট শেয়ার করব। এরপর আমরা মূল আলোচনা শেয়ার করব। যেহেতু আমরা অলরেডি অনেকদিন ধরে কিন্তু মোটামুটি জুম মিটিং নিচ্ছি, প্রায় এখন রানিং হচ্ছে প্রায় 1 মাসের কাছাকাছি। এবং আমরা গত অনেক কিন্তু জুম মিটিং না নিয়ে চাই প্রত্যেকদিন যাতে নতুন নতুন আপনাদের কিছু বিষয় শেয়ার করার জন্য। সো চলেন ফার্স্ট টাইম হচ্ছে এসসিএফ গ্রুপ হোল্ডিং স্ট্রাকচার, যেটা কিন্তু অলরেডি 14 মাসে কিন্তু তাদের কিন্তু ম্যানেজমেন্টের বা কোম্পানি যেটা লক্ষ্য ছিল, এটা গ্রুপ অফ কোম্পানিতে কিন্তু অলরেডি ফুলফিল হয়েছে। যেখানে তারা 3টা মেথডে কিন্তু এই সিস্টেমটা কিন্তু ডেভেলপ করতেছে। যেখানে বলা হচ্ছে এসসিএফ ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি, যেখানে এসসিএফ টেকনোলজি অ্যানালিসিস হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এসসিএফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এবং নাম্বার 3 হচ্ছে এসসিএফ ফাউন্ডেশন। এই 3টা ফাউন্ডেশন উপর ভিত্তি করে কিন্তু মূলত এসসিএফ চেন বা এসসিএফ গ্রুপটা স্টার্ট হয়েছে। আমরা যদি যদি দেখে থাকি, আজকে থেকে কিন্তু প্রায় মেবি 14 মাস আগে কিন্তু আমাদের যে ফিনটস যখন শুরু হয়েছিল, যেখানে আমরা মেজরিটি পার্সেন্ট মেম্বাররা কিন্তু ফিনটসে কিন্তু ডিসেন্ট্রালাইজ আমরা সিস্টেমটা দেখে এবং ইনস্ট্যান্ট আমরা ক্যাপিটাল উইথড্র করতে পারি এরকম অপশন দেখে কিন্তু আমরা জয়েন করছিলাম। এবং যেখানে আমাদের ডেইলি 1% করে প্রফিট দেওয়া হতো, যেটা ছিল মূলত ল্যান্ডিং অ্যান্ড বোরিং ফর ক্রিয়েট কমিউনিটি, অর্থাৎ কমিউনিটির জন্য ল্যান্ডিং এবং বোরিং একটা কমিউনিটি ক্রিয়েট করা হয়েছিল, যেখানে আমাদের ক্যাপিটাল আনলক থাকতো এবং প্রত্যেকদিন আমাদেরকে কিন্তু 1% করে প্রফিট দেওয়া হতো, যেটা আমরা কম্পাউন্ডিং করলে কিন্তু প্রায় 63 দিন আমরা ডাবল করতে পারতাম। আপনাদের মনে আছে কিনা জানি না, এটা হচ্ছে ফেজ 1। তার মানে আমাদের ফিনটস কিন্তু আজকে গ্রুপ অফ হোল্ডিং স্ট্রাকচারটা কিন্তু আমরা দেখতেছি কিন্তু রিসেন্টলি, বাট কিন্তু আমরা যখন শুরু করছিলাম তখন কিন্তু আপনার হোল্ডিং কোম্পানি ছিল না, এসসিএফ কিন্তু ব্লকচেন লাইভও ছিল না, পাশাপাশি কিন্তু কমিউনিটি কিন্তু আজকে 6 মিলিয়ন মেম্বার ছিল না। সো আমরা কিন্তু ল্যান্ডিং বোরিং এর সিস্টেমটা দেখে কিন্তু আমরা কাজ স্টার্ট করছিলাম, যেখানে আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি কি ডিসেন্ট্রালাইজ আপনার সিস্টেম, পাশাপাশি হচ্ছে কিন্তু আমাদের যে ক্যাপিটাল আনলক, পাশাপাশি যেহেতু অলরেডি কিন্তু ডেইলি 1% করে দেওয়া যায় এনি টাইম ক্যাপিটাল আনলক। পাশাপাশি ফেজ 2 তে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু তাদের যেই ব্লক চেন, যেটা কিন্তু 2023 জুনের প্রথম দিনে স্টার্ট হয়েছিল, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রস ফাইন্যান্স ব্লক চেন, যেখানে ইস্যু করা হয়েছে ফিন চেন নোট অ্যান্ড প্ল্যান করা হয়েছিল 8টা ইকোসিস্টেম তারা এই ব্লক চেনের সাথে নিয়ে আসবে, যেখানে কিন্তু অলরেডি হোল কমিউনিটি এনজয় উইথ ডেইলি এসসিএফ থ্রু মাইনিং আনটিল 85, এটা আগে 84 ছিল, মিলিয়ন কয়েন অলরেডি মাইন্ড হচ্ছে। এটা ডেইলি কিন্তু মাইন্ড হচ্ছে, পার ডে, পার সেকেন্ডে, পার মিনিটে কিন্তু এই কয়েনটা কিন্তু নন স্টপ কিন্তু মাইনিং হচ্ছে। এবং প্রত্যেকের ওয়ালেটে আপনি যদি ওয়ালেটটা খুলে দেখবেন, ওখানে কিন্তু আপনার সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে আপনার মাইনিং এর যে রিলিজ গুলো। সো পার সেকেন্ডে কিন্তু এসসিএফ কিন্তু প্রায় 10টা করে এসসিএফ আপনার ওয়ালেটে কিন্তু টোটাল ব্লক চেনে মাইনিং হচ্ছে। সেখান থেকে যার যে অ্যাকাউন্টের ভ্যালু সেই অনুযায়ী কিন্তু আপনারা ডেইলি কিন্তু এটা রিসিভ করতেছেন। এবং এই এসসিএফটা কিন্তু আপনার টোটাল হালভিং থাকবে প্রতি 4 বছর পর পর, অর্থাৎ 2023 সালের জুন থেকে যখন শুরু হয়েছে 2027 সালের জুনে গিয়ে কিন্তু এটা ফার্স্ট হালভিং কিন্তু শেষ হবে। তখন কিন্তু এসসিএফ কিন্তু 10টা জায়গায় কিন্তু আপনার জেনারেটর কিন্তু 5টা করে, তার মানে কি তখন হাফ হয়ে যাবে। এখন আমরা যে রিলিজটা পাচ্ছি 180 দিন পরে, দেখবেন কারো যদি $1100 থাকে, কারো যদি $1000 থাকে, তার কিন্তু পার ডে এখন $1.50 করে প্রত্যেক দিন, হয়তো 45 সেন্ট হতে পারে, 40 সেন্ট হতে, প্রত্যেক দিন জেনারেট হচ্ছে। এটা কিন্তু চলমান থাকবে এবং 2027 সালের পরে গিয়ে আপনার এসসিএফ যখন হাফ হবে তখন আপনার এটা কিন্তু রিডিউস হবে, তখন এসসিএফ এর কয়েনের পরিমাণটা অনেক বেশি ইনক্রিজ হবে। এরপর হচ্ছে ফেজ 3, যেখানে কিন্তু লঞ্চ করা হয়েছে কিন্তু ফিনসোয়াপ ক্রস চেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ উইথ টোকেন এফএসপি, অর্থাৎ ফিনসোয়াপ যেটা কারিকুলাম, যেটা আগামীতে বলতে হচ্ছে অল ডিসেন্ট্রালাইজ কিলার বা অল ডিসেন্ট্রালাইজের ফাদার বলা হচ্ছে ফিনসোয়াপকে, যেটা আগামীতে লঞ্চিং হবে
যেটার সঙ্গে একটা টোকেনের কিন্তু লঞ্চ হবে, যেটা হচ্ছে কিন্তু এফএসপি টোকেন। Star donation and hackathon fund program develop 8 ecosystem. First priority is FinSwap FSP, যেখানে কিন্তু ডোনেশন মানে হ্যাকাথনের মাধ্যমে ফেজ 3 টা ওপেন করা হয়েছে, যেখানে 8টা প্রজেক্টের মধ্যে অনেকগুলো প্রজেক্ট অলরেডি লাইভ, এবং ফার্স্ট কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে যাতে ফিনসওয়াপটা মার্কেটে লিস্টিং হয়, পাশাপাশি এফএসপি কয়েনটা যাতে টোকেনটা যাতে মার্কেটে চলে আসে। এটা হচ্ছে কিন্তু কোম্পানির ফেজ 3 লক্ষণ এবং হচ্ছে এইম, যেখানে কিন্তু অলরেডি কোম্পানির হ্যাকাথন প্রোগ্রাম এবং ম্যারাথন প্রোগ্রামের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে তাদের ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেখানে হচ্ছে হোয়াই ডোনেশন। ডোনেশন নিয়ে আমরা কিন্তু এর আগে ভিডিও চেক বলছিলাম। আমরা জাস্ট যে মেন পয়েন্টগুলো, আমরা হিস্টোরিগুলো আজকে একটু দেখবো, যেহেতু এই বিষয়গুলো আপনারা হয়তো বা দেখেন না, আমি কিছু বিষয় এখানে শেয়ার করব। যেটা হচ্ছে হ্যাকাথন, যেখানে হ্যাকাথন প্ল্যানে কিন্তু টোটাল কয়েনের ডিস্ট্রিবিউটর অর্থাৎ এফএসপি কয়েনটা টোটাল সাপ্লাই কত 10 বিলিয়ন। আজকে মার্কেটে অনেকগুলো কয়েন দেখবেন $1 ট্রিলিয়ন কিন্তু সাপ্লাই, আপনার হচ্ছে 100 ট্রিলিয়ন, 50 ট্রিলিয়ন বা $1 ট্রিলিয়ন, কিন্তু বাট এটা হচ্ছে বিলিয়ন, যেখানে কিন্তু 50% হচ্ছে কিন্তু অ্যাজ এ ডোনেশন আকারে তারা নিয়ে আসছে, যেটা কিন্তু অলরেডি আমরা কিন্তু উপভোগ করতেছি অ্যাজ এ ডোনেশনের থ্রুতে। যেখানে কিন্তু অলরেডি কিন্তু 50% ডোনেশন ইয়ারড্রপ রিজার্ভ, 20% লিকুইডিটি মাইনিং, 50% এফএসপি ল্যাবস একাডেমিক অ্যান্ড ইকোলজিক্যাল কন্ট্রিবিউট, 10% এফএসপি আপনার হচ্ছে অপারেশন অ্যান্ড টেকনিক্যাল রিচার্জ, অ্যান্ড 5% হচ্ছে কমিউনিটি প্রমোশন প্ল্যান। তার মানে এই কয়েনটার 10 বিলিয়ন থেকে 5 বিলিয়ন অলরেডি কিন্তু ডোনেশনের থ্রুতে, যতদিন 10 বিলিয়ন শেষ হবে না ততদিন কিন্তু ডোনেশন এবং হ্যাকাথন প্রোগ্রামটা চলমান থাকবে, এবং যখনই এটা শেষ হবে তখন কিন্তু আমাদের কিন্তু এফএসপি কয়েন বা ফিনসওয়াপের যে অলরেডি গিফট, যেটা আমরা কিন্তু ডোনেশনের থ্রুতে পাচ্ছি, এটা আমরা আর পাবো না। তখন পাবলিকলি বলেন, প্রাইভেটলি বলেন, কোনো ব্যক্তি থেকে বলেন, সরাসরি কিন্তু বাই করতে হবে, কিন্তু সরাসরি কোম্পানি থেকে বাই করা আর পসিবল হবে না। এক্সপেকটেশন এসপি ফিনসওয়াপ, এখানে কিন্তু 6টা ক্যাটাগরিতে এটা ডেভেলপ হচ্ছে। প্রথম হচ্ছে মার্কেট গ্রুপ, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স এবং কমিউনিটি বিল্ডিং। এরপর হচ্ছে কিন্তু ইনোভেশন অ্যান্ড ডাইভার্সিটি, ইনহ্যান্সমেন্ট অফ ইউজার এক্সপিরিয়েন্স এবং গ্লোবালাইজেশন অ্যান্ড ক্রস চেইন। এখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার এই 6টা ক্যাটাগরিতে কিন্তু ফিনসওয়াপকে ডেভেলপ করে, যেটা আমরা এক্সপেকটেশন করতেছি ওয়ার্ল্ডে কোনো ডিসেন্ট্রালাইজড ডেপস এভাবে কিন্তু ডেভেলপ করা হয় নাই, যেটা কিন্তু ফিনসওয়াপকে করা হচ্ছে। পাশাপাশি এটা এস্টিমেটেড ভ্যালু এসি বাই এফএসপি, অর্থাৎ এসিএফ ইকোসিস্টেমের মধ্যে অনলি এফএসপি কন্ট্রিবিউট ভ্যালু, যেটা আগামীতে হবে, যেটা 2023 সালে ছিল $5 বিলিয়ন, 2024 হচ্ছে কিন্তু $20 বিলিয়ন, এবং 2025 হচ্ছে কিন্তু $80 বিলিয়ন, এটা কিন্তু ভ্যালু হবে, যেটা কিন্তু আগামীতে আমরা কিন্তু দেখতে পারবো। যেটা আমরা হিস্টোরি, যদি আগে জুম মিটিং নিতাম তখন আমরা হিস্ট্রি বলতাম, যে হিস্ট্রিতে কিন্তু কোম্পানির টোটাল সাবস্ক্রাইবার কোম্পানির একটা এম ছিল, কত সাবস্ক্রাইব হলে কোম্পানি আগামীতে এটা নাসডাকে লিস্ট করবে। 2023 সালে যখন আমরা জুম মিটিং নিতাম তখন বলতে হবে যে 2022 কিন্তু আপনার হচ্ছে কিন্তু 20%, 2025 কিন্তু 2023 হচ্ছে কিন্তু 50%, এবং 2000 আগস্টে কিন্তু 80%, এবং 100% হচ্ছে 10 বিলিয়ন। 2023 সালের লক্ষ্য হচ্ছে 10 মিলিয়ন হচ্ছে কি করা, কোম্পানি কিন্তু সাবস্ক্রাইব করা, এবং 100 কান্ট্রি প্লাস 100 সিটি প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড ব্লকচেন অ্যাডপশন রেট, যেটা কিন্তু 2023 সালে কোম্পানির এম ছিল, এবং যেটা কিন্তু ফিনটস কোম্পানির নাসডাকে লিস্টিং করা যেটা এম ছিল 2025 সালে, যেখানে 100 মিলিয়ন হবে, যেখানে অলরেডি 66 মিলিয়ন অলরেডি কিন্তু আপনার ফিনটসের মেম্বার আজকে পর্যন্ত 2024-এর, এবং 10 বিলিয়ন হচ্ছে মার্কেট অ্যাসেট হবে, যেখানে অলরেডি তারা কিন্তু আইপিও তে লিস্টিং হওয়ার জন্য পরিকল্পনা করতেছে, যেখানে কিন্তু কোম্পানি আপনার নাসডাক, ওয়ার্ল্ড ব্লকচেন, ডিফাই ইউনিকর্ন এবং আপহোল্ড, এই যে প্রজেক্টগুলোতে কোম্পানি কিন্তু সরাসরি নাসডাক আইপিও তে লিস্টিং করা হবে। এবার আসেন স্টক মার্কেট লিস্টিং, যেখানে কিন্তু কোম্পানি বলতে যে মিনিমাম ইনভেস্টমেন্ট এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যারা করতেছে অলরেডি, কিন্তু যারা অলরেডি এখানে আমাদের ইকোসিস্টেমে যারা পার্টিসিপেট করতেছে, এটা কিন্তু আগামীতে স্টক আকারে নাসডাকে লিস্ট হবে, যেখানে আপনার যদি মিনিমাম যদি $100 থেকে যদি আপনার $10,000 পর্যন্ত কেউ যদি আপনার ইকোসিস্টেমে পার্টিসিপেট করে, এটা একসময় গিয়ে কিন্তু এই আপনার ভ্যালুটা মিনিমাম যদি কারো 60,000 ইউনিট থাকে বা 6 লক্ষ ইউনিট থাকে, এটা $6 লক্ষ কিন্তু আপনাকে কিন্তু একসময় অ্যাসেট দিবে এজ এ স্টক মার্কেট লিস্টিং এর, যেটা কিন্তু 2025 সালে আপনার লাস্ট ডিসেম্বর দিকে এটা কিন্তু নাসডাকে লিস্ট হবে, এবং লিস্টের জন্য অলরেডি কিন্তু কোম্পানির যে এম, যে 100 মিলিয়ন মেম্বার, তার থেকে 66 মিলিয়ন মেম্বার অলরেডি কিন্তু হয়ে গেছে, বাদ বাকি 2024 এবং 25-এ কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, যেটা কোম্পানির সবচেয়ে বড় একটা এম। এবার কোম্পানি কিন্তু অলরেডি কিন্তু এটা নিয়ে কিন্তু 2024-এ কিন্তু সারা ওয়ার্ল্ডে
গ্লোবালি কিন্তু হ্যাকাথন এবং ম্যারাথন প্রোগ্রাম স্টার্ট করছে, যেটা প্রথম জানুয়ারিতে শুরু করছে মালয়েশিয়া, এরপর হচ্ছে কিন্তু থাইল্যান্ড, এরপর হচ্ছে মার্চ হচ্ছে ভিয়েতনাম, এরপর হচ্ছে সাউথ কোরিয়া, বাদ নেই আমরা। এরপর হচ্ছে কিন্তু মেজর হচ্ছে কিন্তু ইন্ডিয়া, এরপর হচ্ছে কিন্তু জাপান হচ্ছে কিন্তু আপনার 27 তারিখ, যেটা হচ্ছে হ্যাকাথন। পাশাপাশি হচ্ছে পাকিস্তানে হচ্ছে কিন্তু জুলাই 27 তারিখ, এরপর নাইজেরিয়াতে হচ্ছে কিন্তু আপনার আগস্টের 27 তারিখ, এরপর সেপ্টেম্বর হচ্ছে ফিলিপাইনে, এরপর দুবাই হচ্ছে কিন্তু অক্টোবর 27 তারিখ, সিঙ্গাপুর হচ্ছে কিন্তু নভেম্বরের আপনার 27 তারিখ, এবং যেটা লাস্ট 2024 ইন্ডেট প্রোগ্রাম, এটা হচ্ছে কিন্তু লস অ্যাঞ্জেলস, যেটা সবচেয়ে গ্র্যান্ড সাবমিট প্রোগ্রাম হবে দিস ইয়ারের। সো এখানে কোম্পানি কিন্তু কোম্পানির টার্গেট নিয়ে কিন্তু অলরেডি চলমান স্টার্ট করছে, যেখানে কিন্তু অলরেডি আমি একটু বলছিলাম আমাদের সাপ্লাইটা কিন্তু ডেইলি কিন্তু আপনার সরাসরি এফএসপি থ্রুতে, ডোনেশনের থ্রুতে, কাস্টিং এর থ্রুতে, সরাসরি উঠিছি মার্কেটের মাধ্যমে আমাদের কয়েনটা কিন্তু মার্কেট থেকে কাস্টিং এর মাধ্যমে ডেইলি কিন্তু বার্ন হচ্ছে, যেটা আজকে পর্যন্ত প্রায় 73 লাখ কয়েন অলরেডি বার্ন, যার কারণে এসসিএফ ইকোসিস্টেম আগামীতে তাদের যেটা এম, যেটা লক্ষ্য, এটা আগামীতে ডে বাই ডে গ্রোথ হচ্ছে, এবং আমরা কিন্তু আগামীকাল এটা ভিডিএফ নিয়ে ডিটেলস শেয়ার করব। সো আজকে আমরা যে বিষয়গুলো আমরা শেয়ার করব, সেখানের মধ্যে কোম্পানি যেটা ফিনস হবে, যেটা মেইন লক্ষ্য হচ্ছে কিন্তু আপনার বাইনান্স, যেটা কিন্তু বর্তমানে বাইনান্সের সিইওকে কিন্তু অলরেডি জেলের জন্য পানিশমেন্ট করা হয়েছে আপনার আমেরিকাতে, যেখানে 3 থেকে প্রায় আপনার কিন্তু 4 বছরের কাছাকাছি, বা অলরেডি 4 মাসের জন্য তাকে কোয়ারেন্টাইন সিস্টেম রাখা হয়েছে, আমেরিকার হোম কোয়ারেন্টাইন বলা যায়, যেটাকে ইজ লাইক জেলের মতো। তার কারণ সে কিন্তু মার্কেট থেকে ইলিগেল ভাবে এবং পারমিশন ছাড়া আপনার ওয়ালেট, আমার ওয়ালেটকে কৃত্রিম ভাবে তারা কিন্তু এখান থেকে মানি জেনারেট করছে, যেটাকে কিন্তু করাপশনের চেয়ে অনেক বেশি, যার কারণে কি ওনাকে কিন্তু এটার জন্য পানিশমেন্টের অলরেডি কিন্তু একটা আপনার ব্যবস্থা করা হয়েছে। এবার আসেন কোম্পানির যে অ্যাপস, যেখানে আমরা আজকে দেখবো, বিশেষ করে আপনি যে কয়েনগুলো অলরেডি কিনে রাখছেন, যারা অলরেডি এই কয়েনগুলো কিনতেছে, তারা কিন্তু এমনি কিন্তু এই কয়েনগুলো হুল করতেছে না। যারা কিন্তু মার্কেট সম্পর্কে জানে, এফএসপি সম্পর্কে জানে, তারা মূলত এটার আগামী ফিউচার সম্পর্কে ক্লিয়ারলি তাদের একটা মিশন আছে বিদায়, আর আমাদেরও কিন্তু এটা সম্পর্কে একটা ট্রাস্ট আছে বিদায় আমরা জানি এই কয়েনটা আগামীতে আমাদের কি দিবে। কারণ আমরা যদি কোয়েকশন পর্ব যাই, আমরা লাস্টে কোয়েকশন পর্ব দেখাবো, তখন বুঝতে পারবেন আসলে এই প্রাইস প্রেডিকশনটা আগামীতে কতটুকু হিট করতে পারে, এবং এটা মার্কেটে যদি লিস্টিং হয় তাহলে মার্কেটে এটা ভ্যালুটা কত হতে পারে, সেটা আগামীতে আপনারা দেখতে পারবেন। এবার আমরা একটু অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে দেখবো আসলে যে ব্যক্তিগুলো আজকে থেকে 1 মাস আগে কয়েন হোল্ড করছিল এফএসপি কয়েন, তারা যদি আজকে যে মার্কেটে সেল করতে যায়। সো আমি যদি একটু করে রতন ভাইকে একটু সাউন্ড অন করি। ওই সময় রতন আমি ভাই একটু, 92 পাইছিলাম, মানে 9 তারিখে করছিলাম আমি। উনি 92 কয়েন পাইছিল যখন আপনার 100, যখন 100 এফএসপি পেতো, হয়তো তারপর একটু প্রাইস ইনক্রিজ হয়েছে, তখন উনি করছিল। তার মানে ওনার 92 কয়েনটা যদি আজকে উনি ক্যাশ করতে চায়, জি জি। তাহলে 92 ইন্টু 2.67, তাহলে 245 উনি কিন্তু আজকে ক্যাশ করতে পারবে। তার মানে কি ওনার ওয়ালেটে কিন্তু আপনার এফিসি লাগবে 245, ধরো 245 ওনার কাছে এফিসি উনি কিনলো, তাহলে ওনা কিন্তু মূলত আপনার এখানে কিনতে কস্ট হয়েছে কত, 92। আপনার এই টোকেনটা এফএসপি টোকেনটা কস্ট করতে লাগছে তার 50 ডলার ইউএসডিটি, রাইট? এটা কিন্তু কষ্ট হয়েছিল নাকি? আমার কথা বোঝা যাচ্ছে ভাইজান? হ্যালো, এবার আসেন $245, 245 থেকে কিন্তু উনি যে 50 বাদও দেয়, তার মানে উনি 1 মাস মেবি, এর চেয়ে বেশি হবে না, তাহলে 245 মাইনাস 50, তার মানে উনি $195 অলরেডি কিন্তু জাস্ট 1 মাসের ব্যবধান উনি প্রফিটে আছে। এবং উনি কিন্তু অলরেডি কিন্তু আপনার $195 প্লাস $50 একসাথে $245 ক্যাশ করতে হলে $245 লাগবে। যদি ইনস্ট্যান্ট উনি ক্যাশ করতে চাই, তাহলে উনি কিন্তু $490 ক্যাশ করতে পারবে আপনার 91। তার মানে 91 এফএসইউ তার ওয়ালেট থেকে কাটবে। তার মানে উনি কিন্তু অলরেডি এখানে প্রফিট যেটা আছে, এখানে কিন্তু উনি 50% অলরেডি প্রফিট আছে, উনি 50% মেবি ওনার প্রায় কিন্তু $200 কাছাকাছি উনি অলরেডি প্রফিট আছে ওনার ক্যাপিটাল বাদ দিয়ে। তার মানে ওনার এফএসসি কিন্তু অলরেডি উনি কিনছে, ওটা উনি কিন্তু অলরেডি কিন্তু আবার সেম পাচ্ছে। আবার যখন এফএসপি কয়েন যেটা আছে যে 92 বা 91, সেটা কিন্তু উনি কিন্তু ক্যাশ করলে কিন্তু $490, প্রায় $500 কাছাকাছি ক্যাশ করতেছে অনলি 1 মাসের ব্যবধানে। এখন কথা হচ্ছে আপনি হিসাব করলেন কি আমি এই কয়েনটা সেল করব না, আমি 3 মাসের জন্য এই কয়েনটা রাখবো বা 2 মাসের জন্য রাখবো। তাহলে ধরো এক্সাম্পল আজকে আপনি কি করলেন, ডোনেট করলেন। আমি একটু ব্যাক করি, ধরুন আজকে আপনি কি করলেন, এখানে ডোনেট করলেন।
মিনিট। আজকে আপনি এখানে ডোনেট করলেন সরাসরি আপনার ফি 500 অর্থাৎ এফএসডিটি 500 ইউএসডিটি 500 370টা আপনি এফএসসি কয়েন পাইছেন। এখন আপনি বলতেছেন আমি কারেন্ট প্রাইসে কিন্তু আপনি $1000 কিন্তু কারেন্ট ভ্যালু অনুযায়ী আপনি কিন্তু এফএসপি কয়েন পেয়ে গেছেন। আপনি বলতেছেন না আমি এই কারেন্ট প্রাইসে ক্যাশ করব না, আমার লক্ষ্য হচ্ছে 370টা কয়েন যখন $10 হবে বা যখন আপনার $5 হবে, তাহলে $5 হবে, তাহলে 370কে আপনি গুণ দেন 370 ইন্টু $5, তাহলে $1870 আপনি আজকে থেকে হয়তোবা সর্বোচ্চ 60 দিন ধরলাম আমি সর্বোচ্চ, কারণ যেহেতু আজকে 50 দিনে কিন্তু অলরেডি কিন্তু প্রায় 167% আপনাকে রিটার্ন দিছে যারা কিন্তু $1 বাই করছিল। সেম আমি আজকে থেকে 2 মাসে আপনি এটা রাখলেন, সর্বোচ্চ 50 দিনে হয়ে গেলে মনে করেন এই প্রাইসটা $5 হবেই, যেহেতু অলরেডি $2.67 হয়েছে কিন্তু অনলি আপনার কত দিনে, প্রায় 50 দিন, প্রায় 53 দিনের কাছাকাছি, 53 দিনে। সো আমার মনে হচ্ছে আগামী সেম 53 দিন ধরলে আমি মনে করি এটা $5 হলো, তাহলে যদি $5 হয় তাহলে ওনার বিল হচ্ছে $1870। এখন উনি বলতেছে ভাই আমি এখন ক্যাশ করব আমার এফএসপি গুলো, তাহলে খুব চাইলে উনি কিন্তু এখানে রুলিং করে উনি বিশাল একটা অ্যামাউন্ট এখান থেকে প্রফিট করতে পারেন। ধরেন ওনার কিন্তু এই 370টা কয়েনটা বিল হলো $1870 আজকে থেকে 2 মাস পরে। এখন উনি এই 370 থেকে ওনার যেটা ক্যাপিটাল ছিল $500, উনি 1870 থেকে আপনার $500 ক্যাপিটালটা ক্যাশ করে ফেললো, তাহলে বাদ বাকি কত $1370 এফএসপি কয়েন উনি রেখে দিল। এখন এই $500 ক্যাশ করতে হলে কয়টা এফএসপি কস্ট হবে, যেহেতু যদি $5 যায় তাহলে আমি ভাগ করি 500 ভাগ কত 5, তাহলে ওনার 100 এফএসপি কয়েন লাগবে। অর্থাৎ আজকে থেকে 1 মাস 1.5 মাস পরে ওনার যদি ক্যাশ করতে যায় $500, যে ক্যাপিটালটা উনি এখানে কিন্তু দিছিল, অর্থাৎ ইউএসডি যেটা দিছিল তার পকেট থেকে, এটা ক্যাশ করতে ওনার লাগবে 100 এফএসপি কয়েন, কিন্তু সে পাইছে কত 370টা এফএসপি কয়েন পাইছিল। তাহলে 370 মাইনাস কত 100, তাহলে কিন্তু বাদ বাকি 270 কিন্তু তার ওয়ালেটে কিন্তু আগামী বোল্ডানোর জন্য সে জমা রাখলো এক্সাম্পল। তাহলে এই যে আপনার 370 কয়েন উনি ক্যাশ করতে গেলে 500 আপনার কত লাগবে 500, তাহলে 500 এফএসইউ লাগবে, তাহলে এখান থেকে কাটবে কত 100, যেহেতু আমি এটা আজকের ভ্যালু হচ্ছে কিন্তু 187, তখন লাগবে 100। তার মানে 500 যখন এফএসসি ম্যানেজ করবে সে ক্যাশ করবে মার্কেট থেকে কত $1000, যার মধ্যে $500 তার ক্যাপিটাল ছিল, এবার $500 তার প্রফিট। এবার আসেন এখানে যতগুলো মেম্বার এফএসইউ থ্রুতে ক্যাশ করতে চাইবে তারা চাইলে এখন ইনস্ট্যান্ট কিন্তু যে প্রাইসটা কোম্পানি অলরেডি আপনাদের জন্য নিয়ে আসছে, যেটা মার্কেটে কিন্তু যারা অলরেডি ওয়ার্কার, যারা আগে কিন্তু একটা প্রাইস কিন্তু আপনার কিন্তু সরাসরি কিন্তু ইন্ডিকেট করতে পারতো, সেটা কিন্তু আজকে 2 দিন আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে $1.50 উপরে কোনো সেল করতে পারবে না। অর্থাৎ ধরেন এখানে সেল আছে $1.50, এখন আমার কাছে মনে করেন ফার্স্ট এফএসইউ আছে এক্সাম্পল, এই ফার্স্ট এফএসইউ যেটা আছে এটা যে আমি সেল করতে চাই, তাহলে আমি কিন্তু এই 150 উপরে আমি সেল করতে পারবো না। যে বায়ার যে এখান থেকে অর্ডার দিবে তার জন্য সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে কি, এক সময় একটা এফএসই কিন্তু $1.70 বা $1.80 বাই করতে হতো, যেটা কিন্তু আজকে কোম্পানির রেস্ট্রিকশন হচ্ছে কি $1.50 উপরে কোনো সেলার বা কোনো বায়ার তার উপর লিখতে হবে না, বা কোনো সেলার তার উপর কিন্তু সেলও করতে পারবে না। তার মানে কি, আপনি যদি এফএসইউ লাগে আপনার কাছে $500 ক্যাশ করতে হচ্ছে, তাহলে আপনি $1 সর্বোচ্চ 50 সেন্টে আপনি কিন্তু এফএসইউ বাই করতে পারবেন, এটা সর্বোচ্চ। তার মানে এখানে $1.50, $1.40, $1.30 এর উপরে উঠানামা করবে প্রাইসটা, কিন্তু $50 উপরে পারবে না। তার মানে এখানে আগে আমরা যখন সেল করছিলাম, আমি যদি সেলে যাই আমরা কিন্তু $1.87, $1.75, $1.70 পর্যন্ত আমরা সেল করছিলাম, যেটা এখন পসিবল না। আপনার যদি এফএসইউ 100টা থাকে এটা সর্বোচ্চ আপনি $1.50 সেল করতে হবে যারা ওয়ার্ক করতেছেন, যাদের কাছে এফএসইউ আর্ন আসতেছে। তার মানে কি, আগে কিন্তু অ্যাজ এ ওয়ার্কারদের যে ফেসিলিটি দিছিল সেটা কিন্তু অলরেডি রিডিউস করে কিন্তু $1.50 উপরে কিন্তু কোনো সেলার আমার কাছে যা আছে আমি সর্বোচ্চ $1.50 উপর সেল করতে পারবো না। এটার জন্য বড় প্লাস হচ্ছে কি, যারা অলরেডি এখানে ডোনেট করতেছে, যারা ইনএক্টিভ থাকবে ডোনেট করার পরে, তারা যদি তাদের এফএসপি কয়েনগুলো সেল করতে যায় তাহলে কিন্তু তারা সর্বোচ্চ মার্কেট থেকে $1.50 কিন্তু ক্যাশ করতে পারতেছে, $1.50 সে এফএসইউ পাচ্ছে।
তার মানে এখানে কারো যদি অ্যাসেটটা যদি, যেমন আমার একজন ভাই আছে রতন ভাই, ওনার আজকে এই $1400 উনি ইনভেস্ট করছে, ওনার ওয়ালেটে কিন্তু 2600 এফএসইউ আছে, যেটা কারেন্ট ভ্যালু প্রায় $8000 কাছে। এই $8000 থেকে যদি উনি যদি অ্যাকাউন্ট $1400 বা $2800 যদি ক্যাশ করতে চায়, তাহলে কিন্তু উনি $1.50 কিনলে ওনার $8000 ক্যাশ করতে গেলে উনি কিন্তু বিশাল একটা প্রফিট কিন্তু এখান থেকে করতে পারতেছে অনলি উইথ শর্টে। কারণ আগের থেকে $1.60 $1.80 আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না। সো ওভারঅল কিন্তু এখন যারা ডোনেট করবে আজকে কারেন্ট প্রাইসে যদি কেউ ডোনেট করে, আমি আপনাদেরকে বলবো যেটা আমাদের অলরেডি কিন্তু এখানে ফিডেপে যে প্রাইস প্রেডিকশনটা দেওয়া আছে, এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আজকে থেকে 3 মাস, আজকে থেকে 4 মাস পরে গিয়ে আপনার এফএসপি কয়েনের ভ্যালু কত হচ্ছে এবং লিস্টিং প্রাইস কত হচ্ছে, এবং আগামীতে আপনার যে একটা ড্রিম দেখতেছেন এজ এ ক্রিপ্টো মার্কেট নিয়ে, এটা আপনি চাইলে এফএসপি থ্রুতে আপনি আপনার ড্রিমটাকে কিন্তু ফুলফিল করার কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে বিশাল একটা কিন্তু হাইপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেখানে অলরেডি বলা হচ্ছে কারোর কাছে যদি এফএসপি কয়েন যদি থাকে, এটাকে যদি আপনি প্রথম দিন থেকে দেখেন, অর্থাৎ মার্কেটে প্রথম দিন ছিল $1 করে, যেটা মার্চের 5 তারিখ, এবং এপ্রিলের 27 থেকে 28 তারিখে এসে 17 থেকে 18 তারিখে এসে, সরি, মার্চের 28 তারিখ থেকে এপ্রিলের 17 তারিখ পর্যন্ত যে কয়েনটা $2.33 ছিল, এবং আজকে এসে $2.67 হচ্ছে ফার কয়েনের ভ্যালু। তার মানে এখানে কোম্পানি বলতে হচ্ছে ডে 1 থেকে ডে 90 পর্যন্ত এই কয়েনের সর্বোচ্চ আপনার এই প্রাইস অনুযায়ী ডে বাই ডে $3.67 যাবে। তার মানে কি $2.67 অলরেডি হয়ে গেছে, তার মানে 60 দিন এখনো হয় নাই, তার মানে 55 দিন প্লাস। তার মানে আগামী বাদ বাকি দিনগুলোতে যেটা 90 দিনের কাছাকাছি হবে, তখন কিন্তু $3.67 হবে ফার কয়েনের ভ্যালু, যেটা কিন্তু আপনার প্রথম মাসে 6 তারিখ যারা ডোনেট করছিল 100 ডোনেট মানে 50-50 যখন ডোনেট করতো, তখন 100 এফএসপি কয়েন পেতে। এর পরের দিন 7 তারিখ গিয়ে তখন এটা প্রাইস ইনক্রিজ হয়েছে, তখন কিন্তু $100 ডোনেট করলে 50-50-তে 99 কয়েন পেত, এবং মাসে 8 তারিখে এসে 94 কয়েন পেত। এভাবে করে আজকে এসে কেউ ডোনেট করলে কিন্তু 37টা কয়েন পাচ্ছে। তার মানে এখানে কোম্পানি একটা প্রাইস প্রজেকশন দিছে, যেটা আগামীতে 90 দিন যদি কেউ যদি 1000 এফএসপি কয়েন যদি হোল্ড করে, তার মানে কিন্তু তার কিন্তু ভ্যালু হচ্ছে ফার কয়েনের ভ্যালু হচ্ছে $3.67। যদি সেটা 120 দিন হয়, তার মানে 4 মাস হয়, তার মানে এটা হচ্ছে $4.57। আপনি আমাকে বলেন যে 1000 এফএসপি কয়েন কেউ যদি $2 বাই করে, তাহলে সে পার কয়েনে কিন্তু প্রফিট করতেছে $1.67। কেউ যদি $2.67 বাই করে, পার কয়েনে কিন্তু $1 প্লাস প্রফিট করতেছে আফটার ফিউ ডেজ, আফটার কতদিন, আপনার 30 দিন পরে। তার মানে আপনার যে কয়েনটা আজকে 90 দিন, 100 ডে, 110 দিনে যে প্রাইস প্রেডিকশনটা করছে, 120 দিনে সর্বোচ্চ এই কয়েনটা $4.57 যাবে। তার মানে কি 4 মাসে এই $1 কয়েনটা হয়ে গেছে $3.67 ইনক্রিমেন্ট। এবং ওয়ার্ল্ডে এমন কোন সিস্টেম আপনি আমাকে দেখান যে 3 মাসে একটা কয়েন যে $3.57 আপনাকে প্রফিট দিবে, আপনি আমাকে দেখান এরকম কোন সিস্টেম আছে কিনা, থাকলে আপনি আমাকে অবশ্যই শেয়ার করতে পারবেন। পাশাপাশি এটা বলতে চাচ্ছি কেউ যদি 1000 এফএসপি কয়েন যে হোল্ড করে, আপনার বুলরান আসার আগে এই কয়েনটা অনলি 90 দিন এবং 120 দিনের জন্য হোল্ড করলে, তাহলে 1000 এফএসপি কয়েন যদি $3.67 করে আপনি ধরেন, তাহলে $7340। এটাকে যদি আপনি 120 দিনের জন্য ধরেন, তাহলে $9140 আপনার আফটার 90 ডেজ, আফটার 120 ডেজ। এবার আসেন এফএসপি কয়েনে কিন্তু যে অলরেডি কিন্তু কোম্পানির বিহাইন্ডে যারা অলরেডি ওয়ার্ক করতেছে, আমি আপনাদের সঙ্গে একটু প্রশ্ন রাখতে পারি, যেটা কিন্তু অলরেডি আমরা এর আগে কিন্তু অনেকবার কিন্তু বলছিলাম, বাট আজকে আমি স্লাইড আকারে শেয়ার করতেছি। Why will SCF survive the crypto market a long time? অর্থাৎ কেন আসলে ক্রিপ্টো মার্কেট একটা লং টাইম আপনার, সরি, ক্রিপ্টো লং টাইম এটা কিন্তু সাস্টেন করবে থাকবে। প্রথম হচ্ছে এসসিএফ ব্লকচেনটা অলরেডি কিন্তু আমরা কিন্তু ডেইলি ট্রানজাকশন করতেছি, এবং অলরেডি কিন্তু এটা কিন্তু অলরেডি এফএসপি কয়েনে কিন্তু বা আমাদের অ্যাপসে কিন্তু অলরেডি লাইভ ডেইলি আমরা ট্রানজাকশন করতেছি এসসিএফ ব্লকচেনে। নাম্বার 2 হচ্ছে এসসিএফ ইকোসিস্টেম প্রজেক্ট, যেটা হচ্ছে 8 প্রজেক্ট অলরেডি কিন্তু আপনার প্রায় 4 প্রজেক্ট অলরেডি লাইভ, আগামী 4 প্রজেক্ট কিন্তু অলরেডি কিন্তু আপকামিং। এগুলো আমাদের কিন্তু হ্যাকাথন প্রোগ্রামে কিন্তু এক এক সময় কিন্তু এক একটা প্রোগ্রাম কিন্তু আপনার এই প্রজেক্টগুলো কিন্তু লাইভ করা হবে। ফার্স্ট হচ্ছে নো এমএলএম, এখানে কিন্তু কোনো এমএলএম এর বিন্দু মাত্র লেজ রাখা হয় নাই। আপনাকে নেটওয়ার্কে কিন্তু এজ এ আপনার এই কয়েনটা এজ এ যেভাবে ইয়ার ড্রপ
বা যেভাবে আইডিউ বা যেভাবে আইসিইউ যেই কমিউনিটিকে ডেভেলপ করার জন্য যেভাবে অপরচুনিটি দেওয়া হয় সেভাবে কিন্তু দেওয়া হচ্ছে। পার্সন নাম্বার 4 হচ্ছে এফএসপি অ্যান্ড ফিনসোয়াপ, যেটা অলরেডি ফিনসোয়াপকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজ মার্কেটিং এর সবচেয়ে ডেপথ, যেটা হচ্ছে অল ডিসেন্ট্রালাইজ কিলার। যখন আসবে তখন আপনি ইউজ করলে বুঝতে পারবেন। তার মানে এফএসপি টোকেন প্লাস ফিনসোয়াপ আগামী মার্কেট যখন লিস্টিং হবে তখন দেখতে পারবে এফএসপি কয়েনের প্রাইস কি এবং ফিনসোয়াপের কিন্তু ইউজার কি। এরপর হচ্ছে নো ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু ডোনেশন হ্যাকাথনের মাধ্যমে আপনি আসতেছেন, এখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কিন্তু অপশন রাখা হয়নি। আজকে যেটা ডোনেট করতেছেন এটা আপনি কিন্তু ব্লক চেন এজ এ সেফ ব্লক চেনে সারা ওয়ার্ল্ডে অলরেডি যে অন্যান্য প্রজেক্ট যেভাবে ব্লক চেনে কিন্তু হ্যাকাথন ম্যারাথন করে থাকে, সারা ওয়ার্ল্ডে সেম ভাবে কিন্তু আপনি ডোনেট করতেছেন। ডোনেটের পাশাপাশি আপনি কি পাচ্ছেন? এজ এ গিফট আকারে এফএসপি কয়েন পাচ্ছেন, এজ এ কিন্তু এফএসপি হোল্ড করার কারণে গিয়ে আপনি রেভিনিউ পাচ্ছেন। পাশাপাশি এখানে মার্কেটিং পলিসি, এখানে মার্কেটিং পলিসি এমন সিস্টেম করা হয়েছে যেখানে কিন্তু 100% কিন্তু কোম্পানি বার্ন মেকানিজম করা হয়েছে, যার কারণে গিয়ে এই কয়েনটা মার্কেটে ভ্যালু যেমন কত আপনার ডেস্ট্রয় করেছে আমরা একটু দেখি। যেমন এখানে কিন্তু অলরেডি 72,49,000 কয়েন কিন্তু অলরেডি মার্কেট থেকে ডেস্ট্রয়। তার মানে এটা কিন্তু নক জোক, এটা হচ্ছে রিয়েল একটা আপনার ডেস্ট্রয়, যেখানে এই ডেস্ট্রয় কারণে গিয়ে এই কয়েনটা আজকে ভ্যালু হচ্ছে কিন্তু $2.67। এবং এখানে কোম্পানির মার্কেটিং পলিসি যেটা হচ্ছে এক্সট্রাক্ট এবং কাস্টিং, এটার কারণে গিয়ে কিন্তু মার্কেটিং এ এই কোম্পানিটা লিস্টিং বিফোর এটা কিন্তু আপনার কন্টিনিউ ইনক্রিজ হবে, কন্টিনিউ দাম বাড়বে। কারণ আমরা $1 থেকে যখন $2.67 দেখছি, আমি এর আগে বলছি ভাই যারা ডোনেট করার জন্য চাচ্ছেন যত দ্রুত পারবেন আপনারা ডোনেট করবেন, যত দেরি করবেন আপনি এফএসপি কয়েন কম পাবেন। তখন আপনি বলবেন যে বস আমি তো আসলে ভুল করছি। কেন? কারণ যখন প্রথম শুরু যারা কিন্তু $500 এফএসপি কয়েন কি করছে ডোনেট করছিল, তারা 1000 এফএসপি কয়েন পেয়েছিল। 1000, ক্যান ইউ বিলিভ ইট? আজকে 1000 কয়েন যদি থাকতো তাহলে আপনি $2.67 গুণ দেন। এখন যারা ডোনেট করবে তারা কিন্তু চাইলে এইখানে আপনার সরাসরি এফএসপি এবং এফএসপি থ্রুতে যদি বেশি না 500 যদি কেউ ডোনেট করে, এটা বেশি না, অনলি 2 মাস আপনি ওয়ালেটে রাখেন। এরপর আপনি চাইলে আপনি এফএসপি কয়েনটা এফএসপি থ্রুতে ক্যাশ করতে পারেন। যদি আমাদের যদি যেটা অলরেডি বলা হচ্ছে খুব দ্রুত লিস্টিং হবে কয়েনটা, তখন এক্সট্রাক্টের মাধ্যমে আপনি ক্যাশ করতে পারেন। না হলে আপনি ডাইরেক্টলি উইথড্র করে কিন্তু আগামীতে প্রতি যেগুলো এক্সট্রাক্ট করবেন এগুলো ডাইরেক্টলি উইথড্র করে আপনি যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেখানে লিস্টিং হবে তার থ্রুতে আপনি ক্যাশ করতে পারবেন। সো ওভারঅল আমরা মনে করতেছি কোম্পানি যে অলরেডি আপনার ইকোসিস্টেমের ভ্যালু যেটা কিন্তু ডেইলি ইনক্রিজ হচ্ছে, যেটা মার্কেটে যে পরিমাণ ভ্যালু ইনক্রিজ হয়েছে, যেটা নাসডাকে লিস্ট হওয়ার জন্য কোম্পানি যেটা এম, যেটা অলরেডি কিন্তু কোম্পানি 2000 আপনার আপনার 23 সালে কিন্তু জুনে যখন লঞ্চিং হয়েছিল তখন কোম্পানি বলছে যে আমরা নাসডাকে লিস্ট হবো এবং নাসডাকে লিস্ট হওয়ার জন্য যা যা করার কোম্পানি তাই তাই করবে। তার কারণে গিয়ে এই কয়েনটা আজকে কিন্তু নাসডাকে লিস্টিং হওয়ার জন্য যেই কন্ডিশন অলরেডি 66 মিলিয়ন মেম্বার, তার মানে এখানে কোম্পানির কন্ডিশন হচ্ছে 100 মিলিয়ন মেম্বার, 100 মিলিয়ন কিন্তু অলরেডি কাছাকাছি অলরেডি নিয়ে চলে আসে। তার মানে কি এখন হচ্ছে কিন্তু মাত্র মে মাস, বাদ বাকি আরো 7 মাস অলরেডি রয়েছে, 8 মাস রানিং, পাশাপাশি 2025 সাল রয়েছে। তো ন্যাসডাকে লিস্ট হওয়ার যে কন্ডিশন গুলো 10 বিলিয়ন অলরেডি আপনার 5 মিলিয়ন অলরেডি 5 বিলিয়ন অলরেডি কিন্তু শুধু আমাদের 2023 কিন্তু আছে। 2000 আপনার 24 অলরেডি 20 বিলিয়ন, 2000 কিন্তু 25 কিন্তু 100 বিলিয়ন একটা, সরি 80 বিলিয়ন একটা টার্গেট অলরেডি কিন্তু কোম্পানি নিছে। সো এখানে আপনারা যারা অলরেডি শুনতেছেন আপনারা ফার্স্ট টাইম যে বিষয়টা নিয়ে আপনারা দীর্ঘ অনেকদিন ধরে আপসেটে আছেন, আমার মনে হচ্ছে এসসিএ বা ফিনটস আপনাদের কিন্তু আগামী ফিউচারে এখান থেকে আপনার হোপফুলি ফার্স্ট টাইম কিন্তু এফএসপি বা ফিনসপটা লিস্টিং করবে। এরপরে গিয়ে কিন্তু এসসিএফটা কিন্তু ইনস্ট্যান্ট বা রিসেন্টলি দিস ইয়ারে লিস্টিং নাও হতে পারে, বাট নেক্সট ইয়ারে কিন্তু কোম্পানি ব্লক চেন যখন লাইভ করবে সেকেন্ডারি মার্কেটে তখন এসসিএফটা কিন্তু সরাসরি সেকেন্ডারি মার্কেট লিস্টিং করবে, যেটা আজকের প্রাইস হচ্ছে কিন্তু $62। এটা আগামীতে এটার প্রাইসটা কিন্তু যখন এটা ডিমান্ড ডেইলি বাড়তেছে, যখন ডিমান্ড আরো বাড়বে এই কয়েনটার প্রাইসটা কিন্তু এজ এ বিএনবির মতো, আপনারা যারা অলরেডি বাইন্যান্স ব্লক চেনে বিএনবি দেখতেছেন, এজ এ ইথেরিয়াম ব্লক চেনে ইথেরিয়াম দেখতেছেন, সোলানা ব্লক চেনে সোল দেখতেছেন, সেম একটা প্রাইস কিন্তু আগামীতে হিট করবে যখন এটা মার্কেটে যখন লিস্টিং হবে, যখন আদার এক্সচেঞ্জের সাথে আদার সরাসরি কিন্তু ব্লক চেনের সাথে কানেক্ট হবে, এটা মার্কেটের ডে বাই ডে ইনক্রিজ হবে এবং আগামীতে আমরা আশা করি এই কয়েনটা মার্কেটে কিন্তু ভালো একটা অবস্থানে চলে যাবে। যাদের কাছে অলরেডি ডেইলি মাইনিং হচ্ছে, যারা অলরেডি মাইনিং করতেছে, এই মাইনিংটা শুধু নট অনলি 1 ডে 2 ডে 3 ডে, এটা টোটাল হচ্ছে মিনিমাম আপনার জন্য 32 থেকে প্রায় 34 বছরের একটা অ্যাসেট, এবং এই অ্যাসেটটা কিন্তু চলমান থাকবে। যাদের কাছে অলরেডি ওয়ালেটে আজকে ডেইলি মাইনিং হচ্ছে
180 দিন পর যেটা রিলিজ, এটা আমরা কিন্তু বলতে, শুনতে বা বুঝতে কিন্তু ভুল করছি। যেটা হচ্ছে 180 দিন পরে ফুল রিলিজ হবে। তার মানে কি, আপনাকে এখানে 180 দিন পরে আজকে কয়েন কত মাইনিং জেনারেট হচ্ছে 0.23। তাহলে প্রথম দিন যখন আমরা মাইনিং করছিলাম যখন 0.10 সেন্ট, এরপর হচ্ছে 0.20 সেন্ট, এভাবে ইনক্রিজ হতে হতে আজকে কিন্তু 0.23। তার মানে এটা প্রাইস কত আমরা একটু দেখি। 0.23 ভ্যালু কত, তার মানে আমার $1100 যেটা নোট, $1100 নোটে আমাকে ডেইলি রিটার্ন করতে দিচ্ছে। আমরা একটু দেখি, এই যে এখানে এটা আমার $1100 ফিন চেইন নোট। তাহলে আমি যদি সোয়াপে যাই একটু, তাহলে সরি আমি এখানে যাই, এখানে সবে যাই, তাহলে আমাকে কিন্তু দিচ্ছে 0.023। তার মানে ডেইলি আমাকে কিন্তু, আমি ইউএসডি আকারে যাই তাহলে ভালো হবে, এখানে যাই, তাহলে 0.023, তাহলে আমাকে ডেইলি কিন্তু $1.42 করছে পার ডে। তার মানে আমার যে এসসিএফটা মাইনিং হচ্ছে এটা কিন্তু এখন প্রত্যেক দিন আমার চলমান। আগে যেটা ছিল $1.28 ছিল, $1.32 ছিল, $1.34 ছিল, আজকে হচ্ছে $1.42। যখন এটার ভ্যালু ছিল $62, যদি এটা ভ্যালু যদি ইনক্রিজ হয় তাহলে আমার এই পরিমাণটা কিন্তু এসসিএফ এর কারণে গিয়ে এটা ভ্যালু কিন্তু ইনক্রিজ হবে। সো ওভারঅল আমরা যারা অলরেডি শুনতেছি $1.62 সরি $1.42 আজকে একদিনের জন্য না, এটা কিন্তু যতদিন মাইনিং হবে, যতদিন হালভিং বিফোর, আমার কিন্তু ডেইলি কিন্তু এসসিএফটা বাড়তে থাকবে এবং আমার যে ইনকামটা এটা চলমান আগামী 32 বছর পর্যন্ত আমরা পাবো। তার মানে আমরা এখন ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারতেছি না বস। কি কারণে ক্যাশ করতে পারতেছি না? ক্যাশ করার জন্য অলরেডি কিন্তু কোম্পানি অপশন দিচ্ছে। আপনি চাইলে, যারা অলরেডি এফটিসি নাম ছিল আমাদের এসসিএফ এর আগে কিন্তু ভার্সন ছিল এফটিসি বা ফিনটস, ফিনটসের এফটিসি কয়েনটার ভ্যালু আজকে হচ্ছে 72 সেন্ট। তার মানে আপনার কাছে যে এসসিএফ গুলো আছে আপনি চাইলে পার কয়েনের ভ্যালু 72 সেন্ট আপনি এখন ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, ইনস্ট্যান্ট। সো এবার আসেন, আপনার যে 72 সেন্টের যে ক্যাশটা এখানে কেউ করতে চাইবে না। আপনার কাছে এখন 20টা যদি এসসিএফ থাকে, আপনি কখনো 72 সেন্টে আপনি সেল করবেন না। আপনি চাইবেন যে না আমি কয়েনটা আমি $62 সেল করবো। এখন যার কারণে গিয়ে কোম্পানি যদি বলে কালকে 5টা এক্সচেঞ্জে লিস্ট হবে, ধরুন আপনি মনে করেন এই কত কথা গেট ডট আইতে লিস্ট করে দিল কত কথা, তাহলে এখানে গেট ডট আইতে সবাই এখান থেকে ট্রান্সফার করবে, বলবো যে আমার এই মাইনিং গুলো আছে, আমার এই কয়েন গুলো আছে, আমি এগুলো উইথড্র করবো কোথায়, গেট ডট আইতে এক্সাম্পল। তাহলে গেট ডট আই তো আপনি করার আগে এখানে ধরেন কত কথা 66 মিলিয়ন মেম্বার আছে, তার থেকে যদি আপনি 1 মিলিয়ন মেম্বারও ধরেন, এখানে 1 মিলিয়নের কাছে মনে করেন কত কথা 85 মিলিয়ন অলরেডি কিন্তু এসএফ জেনারেট হয়েছে, 85 মিলিয়ন। তার মানে 85 মিলিয়ন থেকে ধরলাম যে কত কথা 50, ধরেন 50 মিলিয়ন এসএফ ক্যাশ করবে কোথেকে, মার্কেট থেকে এক্সাম্পল। তাহলে এই যে $62 প্রাইসটা, এটা কি আসলে $62 থাকবে? কারণ সবাই সেলার, মার্কেটে বায়ার কম সেলার বেশি। তার মানে যে প্রোডাক্টের আপনার ডিমান্ড থাকবে না, তাহলে এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে অটোমেটিক প্রাইস ড্রপ আউট করবে। তার মানে এই $62টা দেখবেন যে হয়ে গেল $1। এখন আপনার কাছে আছে 30টা এসসিএফ, এখন এই 30টা আপনি $30 ক্যাশ করবেন, তখন আপনি কোম্পানি বলেন, যারা ওয়ার্ক করে তাদেরকে বলেন, সবাইকে মনে মনে একটা কিন্তু কি করে নেগেটিভ মাইন্ড পোষণ করবেন এবং আপনি কিন্তু বলবেন যে না আসলে কিন্তু এরা এরকম বা এরকম সেরকম, আপনার নেগেটিভ মাইন্ড আরো বেশি চলে আসবে। যার কারণে কোম্পানি চাচ্ছে এফএসপি থ্রুতে মার্কেটে এটা ডিমান্ড ক্রিয়েট করবে এবং আগে এফএসপি কয়েনের মাধ্যমে আপনার সরাসরি কি মার্কেটে ফিনসোয়াপ প্লাস এফএসপি, ফিনসোয়াপ প্লাস এসএসপি দুটো কিন্তু মার্কেটে আগে লিস্টিং করাবে। কারণ ফিনসোয়াপ যদি লিস্টিং করে তাহলে এটা কিন্তু অটোমেটিক কিন্তু ইউজার বেড়ে যাবে, অ্যাজ এ কমিউনিটি কিন্তু অলরেডি এফএসপির প্লাস গ্লোবাল মেম্বার যারা অলরেডি দেখবে একটা ফিনসোয়াপের মাধ্যমে যে কোনো ব্লক চেন কিন্তু সোয়াপ করা হচ্ছে, যে কোনো ব্লক চেন কিন্তু এক্সচেঞ্জ করা হচ্ছে, তখন কিন্তু এটা ডিমান্ড বেড়ে যাবে। যার কারণে কি এফএসপি কয়েনে কিন্তু প্রাইস বেড়ে যাবে। এর পাশাপাশি যখন এফএসপি কয়েনে প্রাইস বেড়ে যাবে তখন এসসিএফ কিন্তু মার্কেট থেকে রিডিউস হবে আস্তে আস্তে। যখন প্রত্যেকের মাইনিং থাকবে কিন্তু $1.20 আমার আসতেছে বা 30 সেন্ট আসতেছে, সেম সবার কাছে তখন অ্যাভেলেবেল এসসিএফ থাকবে না। এবং কোম্পানি হচ্ছে মার্কেটের থেকে আপনাদের থেকে এসসিএফ যদি কমে যায়, যদি এসসিএফ যদি মার্কেট লিস্টিং করে তখন এটা প্রাইসটা কিন্তু একটা স্টেবল থাকবে। যদি এখন এসসিএফ যদি লিস্টিং করে দেয় তো যদি $1 চলে আসে, তখন দেখবেন এখানে কমিউনিটি থেকে ধরেন এখন 1 মিলিয়ন মেম্বার ওয়ার্ক করে এক্সাম্পল, তখন দেখবে যে 10,000 মেম্বার ওয়ার্ক করবে, বলবে যে আমরা তো ক্যাশ করে ফেলছি বা এটা $1 হয়ে গেছে, দূর আর কাজ করবো না। ভাই কথা কি বোঝা যাচ্ছে আমার? জি 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 জি। বোঝা যাচ্ছে। এখন দেখেন কোম্পানির পলিসি আপনাকে বুঝতে হবে। মার্কেটিং এ যখন আমরা জব করতে যাই, যেমন মনে করেন আপনি যদি যে কোনো মার্কেটিং এ আপনাদেরকে কিন্তু একটা টার্গেট দেয় যে এই মাসে এত পার্সেন্ট বা $1,00,000 করতে পারেন,
তাহলে আপনাকে একটা ইনসেন্টিভ দেওয়া হবে। কোম্পানি যদি এই কমিউনিটিটা যদি আগামীতে নাসডাক লিস্ট করতে যায়, যেহেতু আমাদের ভার্সন 1 এবং ভার্সন 2 এই দুইটাতে কিন্তু আমাদের একটা কমিউনিটি কিন্তু বিশাল একটা কমিউনিটি নেগেটিভ সেন্স এখনো আছে। ভার্সন 1 ভার্সন 2 তে বিশাল একটা কমিউনিটি, প্রায় 100 এ প্রায় 90% কমিউনিটি কিন্তু ভার্সন 2 এর পরে কাজ অফ করে দিয়েছিল। 100 এ 90% ভার্সন 2 তে। এটা কিন্তু স্টিল না, আমিও ছিলাম ভার্সন 2 তে। আমিও কিন্তু যখন আমাদের সিস্টেমটা চেঞ্জ করছে, তখন ডোনেশন নিয়ে আসে আমি নেগেটিভ ছিলাম। কখন থেকে পজিটিভ হচ্ছি? যখন আমাদের ওটিসি মার্কেট আসে। কারণ ওটিসি মার্কেট আসার পরে আমি এটাকে কিন্তু পজিটিভ ভাবে কিন্তু কাজ শুরু করছি মার্চে, কিন্তু আপনার 5 তারিখ থেকে আজকে পর্যন্ত এসে আপনাদের দুয়ায় কমিউনিটি কিন্তু মাশাআল্লাহ কিন্তু ডে বাই ডে ক্রিয়েট হচ্ছে। আগামী 1 মাস, সর্বোচ্চ 1 মাসে বিপি হচ্ছে সর্বোচ্চ। তো যারা অলরেডি কিন্তু কমিউনিটি ক্রিয়েট করবেন, কোম্পানির ডোনেশন যেটা অলরেডি চলতেছে এটা কিন্তু লং টাইমের জন্য না। এটা বারবার বলছি, যেটা লং টাইমের জন্য না। এটা 5 বিলিয়ন যখন শেষ হয়ে যাবে, এই আমাদের ডোনেশন এবং হ্যাকাথন প্রোগ্রাম শেষ, তখন আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এফএসপি কয়েন বা কোম্পানির নতুন প্রজেক্ট থাকলে সেখানে কিন্তু আপনার কমিউনিটি কিন্তু ডেভেলপ করতে পারবেন সেম থ্রুতে। অর্থাৎ ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। এখন ফেজ 3 চলতেছে, তার মানে কি ফেজ 1 এ কিন্তু আমরা নোট কিনছিলাম, ফেজ 2 তে নোট কিনছি, এখন আমরা ডোনেশন করতেছি। সো কোম্পানির প্ল্যানিং গুলো কিন্তু লং ভিশনারি। এই লং ভিশনারি প্ল্যানটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে গেইন হবে। আর আপনি যদি বুঝতে না পারেন, আপনি যদি এখানে এক্সকিউজ দেখান আপনি এখানে শুধু ইফ এবং এক্সকিউজ নিয়ে পড়ে থাকবেন, কোনো কিছু আপনি এখান থেকে গেইন করতে পারবেন না। আপনাকে কিন্তু এজ এ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে যে আমার এখানে অলরেডি কিন্তু আমার ওয়ালেটে যে অ্যাসেট আছে, আমার ওয়ালেটে আছে, এটা ওয়ালেটে থাকলে কোনো ভ্যালু নাই। ওয়ালেটে থাকলে কোনো ভ্যালু নাই। আপনি এটাকে যদি ইউটিলাইজ করতে না পারেন, এখান থেকে যদি মাইন্ডে রাখেন এফএসপি কয়েন বোল্ডে যেহেতু লিস্টিং করাবে, তাহলে আপনারা অবশ্যই প্রত্যেক মেম্বারে এখানে কি করে ডোনেট করার জন্য প্রিপারেশন রাখেন। মিনিমাম আপনার ওয়ালেটে যে অ্যাসেটটা আছে এটার 50% আপনি ডোনেট করেন, অনলি 50%। তাহলে এখন 50% ডোনেট করে আপনি বসে দেখেন অনলি 2 মাস পরে। কারণ আমি যদি মনে করি এখানে কোম্পানি আগে বিহাইন্ড যেভাবে ছিল, সেম ভাবে যদি আমরা যদি এটাকে যদি মনে করি, তাহলে কিন্তু আপনি ভুল পথে এখন থাকবেন। যেখান থেকে ওভারটেক করা যায়, যেখান থেকে অলরেডি কিন্তু গেইন করা যায়। আজকে যারা ফেসবুকে ওয়ার্ক করতে প্রত্যেকে সংগ্রামী ব্যক্তি, তারা কিন্তু অলরেডি প্রতিকূল পরিবেশ থেকে কিন্তু তারা কিন্তু অনুকূলে চলে আসতেছে। তারা কিন্তু একসময় প্রতিকূল পরিবেশে ছিল, যেটা তার অনুকূলে ছিল না। আজকে ডে বাই ডে কিন্তু সেই পুরাতন মেম্বার গুলো, যেগুলো মোবাইল রিসিভ করে নাই, যেগুলো কিন্তু কন্ট্যাক্ট করলে কিন্তু আনসার দিত না, সেগুলো আস্তে 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 করে কিন্তু আমার এই যে কমিউনিটিতে আবার আসতেছে। অনেক মেম্বার আমি আপনাদের এক্সাম্পল, অনেক মেম্বার এখানে কিন্তু আমার এই যে নতুন মেম্বার, অনেক মেম্বার কিন্তু ডেইলি ইনভলভ হচ্ছে। কারণ তারা দেখতেছে এই যে এফএসপি থ্রুতে আমরা অলরেডি একটা ডিম দেখতেছি, এসসিএফ আমরা একটা ডিম দেখতেছি যে আগামীতে আমাদের যেটা অলরেডি নোট মাইনিং, যেটা আমাদের অলরেডি এসসিএফ, এটা আমরা ক্যাশ করতে পারবো। এটা কিন্তু কোম্পানি অলরেডি আপনাদের ডিম দেখাচ্ছে। আমরা যারা ওয়ার্ক করতে আমরা কিন্তু এটা একটা এক্সপেক্টেড করতেছি। আশা করি এখান থেকে ফিউচার আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। যেহেতু আগে আপনি ভার্সন 1 ভার্সন 2 তে যেটা ইনভেস্টমেন্ট ছিল, এটা আপনি ভুলে যান। এখানে ইনভেস্টমেন্টও কোনো লেশ মাত্র রাখে নাই। আপনাকে কিন্তু এফএসপি কয়েনে নিয়ে আসছে, আগে কিন্তু কয়েন ছিল না। আগে ছিল মূলত ল্যান্ডিং বোরিং বা স্টেকিং ব্যাংক ছিল। সো ওভারঅল কিন্তু আজকে জুম মিটিং আর লং টাইম করবো না। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারবেন, এবং আপনাদের সবাইকে অন করে দিচ্ছি। এবং ইনশাল্লাহ আগামীকাল একটা স্পেশাল জুম মিটিং নিব, বিশেষ করে স্লাইড আকারে, যেটার একটা হিস্টোরি আপনার মাইন্ডে আসবে যে কোন হিস্টোরি আসলে আপনি এখানে কোম্পানির বিহাইন্ডে ছিল। আগামী ফিউচারে কিন্তু এটা দিয়ে আপনি কতটুকু কোম্পানি থেকে এক্সপেক্ট করতে পারবেন, এই বিষয়গুলো শেয়ার করবো। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে পারবেন এই থ্রুতে, অর্থাৎ এফএসপি বা ওটিএস এর থ্রুতে। জি আচ্ছা, আমি একটা কোশ্চেন করতাম। বলেন, নামটাই বলেন ভাইজান। আমার নাম হচ্ছে পারভেজ, আমি ইউতে থাকি। জি আমার কোশ্চেনটা হচ্ছে যে এফএসপি কবে লঞ্চিং করবে সেকেন্ডারি মার্কেটে? ফাইন। আর কোনো কোয়েশ্চেন আছে? আগে এই কোশ্চেনটার উত্তর দেন, তারপরে আছে নেক্সট। আপনি 2টা 3টা একসাথে করে ফেলে কি হবে জানেন, আরেকজনের কোয়েশ্চেন করার জন্য বসে আছে। দেখেন আমি আপনাকে এটা আনসার দিলাম, এখন আপনি আরেকটা করবেন, আবার আনসার দিলেন, তাহলে একটু লং টাইম হচ্ছে। আপনি যদি কষ্ট করে 3টা প্রশ্ন করেন, তাহলে আমি একটা আনসার দিলাম, সেটাই সবচেয়ে বেটার হবে। না না জি না, আপনি আগে কোশ্চেনটার উত্তর দেন, তারপরে যদি আপনার কাছে সময় থাকে নেক্সট কোশ্চেন করবো। আর যদি সময় না থাকে তাহলে তার কিছু করার নাই। দেখেন ভাইজান, আপনার নামটা কি? আমার নাম পারভেজ।
পারভেজ ভাই দেখেন এখানে কোম্পানি 5 বিলিয়ন যে কয়েনটা নিয়ে আসছে অলরেডি কিন্তু 10 বিলিয়ন হচ্ছে মেন টোটাল সাপ্লাই 10 বিলিয়ন। তো এখান থেকে 5 বিলিয়ন কিন্তু ডোনেশন থ্রুতে আসবে 5 বিলিয়ন। এবার আসেন 5 বিলিয়ন কিন্তু কোন ক্যাটাগরিতে কোম্পানি স্টার্ট করছে এটা একটু আপনাকে দেখতে হবে। ধরেন আমি এখানে আসলাম, এই যে একটা চার্ট, এখানে কিন্তু মাই গিফট অ্যাসেটে কিন্তু আমরা কিন্তু হ্যাকাথন বা ম্যারাথনের মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা আমরা কিন্তু শুরু করছি। এই প্রজেক্টে কিন্তু কোম্পানির 3টা স্টেপ নিছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1 কি? অর্থাৎ এখানে আপনাকে 100% কিন্তু কোম্পানি বাইব্যাক দিতেছে 100%। অর্থাৎ আপনি যদি আজকে ডোনেট করেন তাহলে আপনার বুঝতে পারবেন। ধরেন আমি এখানে আসি, তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন। 1 মিনিট, যেহেতু প্রশ্নটা করছেন খুবই সুন্দর এবং এটা কিন্তু প্রত্যেকে জানা দরকার। একটু সাউন্ডটা নিজ দায়িত্বে একটু অফ করে দেন, তাহলে শুনতে সমস্যা হবে না। যেমন এখানে যদি আমি আসি, কোম্পানির যে অলরেডি 10 বিলিয়ন থেকে কিন্তু কোম্পানি মার্কেটে কিন্তু ডোনেশনও কিন্তু 50% নিয়ে আসছে। তার মানে এই 50% মার্কেটে কারা কোন ক্যাটাগরিতে নিয়ে আসছে দেখেন। প্রথম হচ্ছে 20% লিকুইডিটি মাইনিং নিয়ে আসছে, যেটা কিন্তু লিকুইডিটি মাইনিং সেখানে তারা কিন্তু 20% ইউজ করা হবে। এ হচ্ছে 15% হচ্ছে এফএসপি ল্যাব একাডেমিক এন্ড ইকোলজিক্যাল কন্ট্রিবিউট, যেটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কার্যক্রম যেদিন থেকে কিন্তু আপনার ডোনেশন একাদশ প্রোগ্রাম শুরু হয়েছে সেদিন থেকে কাজ স্টার্ট হয়ে গেছে। এরপর হচ্ছে 10% এফএসপি অপারেশন এন্ড টেকনিক্যাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, যেটা কিন্তু অলরেডি আপনার কোম্পানির আজকে থেকে 4 মাস আগে যখন ফার্স্ট ডোনেশন শুরু হয়েছিল, যখন কিন্তু ওটিসি মার্কেট আসে নাই, তখন কিন্তু আপনার অপারেশন এন্ড টেকনিক্যাল রিসার্চে কিন্তু আপনার এফএসপি কিন্তু 10% কিন্তু ইউজ হচ্ছে। পাশাপাশি 5% ইন দ্য কমিউনিটি প্রমোশন প্ল্যান, যারা কিন্তু এখানে প্রমোশন হচ্ছে বা প্রমোশন র্যাঙ্ক রিসিভ করতেছে তাদেরকে 5% কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবার আসেন মূল বিষয়টা একটু শেয়ার করে দিই। এখানে 3টা স্টেপ কিন্তু কোম্পানি নিছে। স্টেপ গুলো কি? নাম্বার 1 হচ্ছে কিন্তু কোম্পানি এখানে 100% কিন্তু বার্ন মেকানিজম করছে, 100% বার্ন অর্থাৎ বাইব্যাকিং। নাম্বার 2 হচ্ছে কিন্তু এখানে কোম্পানি ভাই শাহাদ ভাই 1 মিনিট আমি অন অফ করে দিই, এরপর আবার অন করে দিব। এবার আসেন তাহলে আমরা একটু ক্লিয়ার করে এই জিনিসটা বুঝি, তাহলে আপনাদের ব্রেনে ঢুকবে কখন আসলে এটা লিস্টিং হবে এবং আসলে প্রাইসটা কি হবে। তাহলে আমাদের কিন্তু প্রথমত বার্ন করে দিছে এটা 100%। যতগুলো ব্যক্তি সেল করবে, ধর আমার এই কয়েনটা যে আমি সেল করি, এটা কিন্তু এখানে বার্নে চলে আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিন্তু ওটিসি মার্কেটের মাধ্যমে সবাইকে কিন্তু ওপেন করেছে। ওটিসি মার্কেট হচ্ছে কিন্তু ওপেন ট্রেড যে মার্কেট, এই মার্কেটে আপনি কেউ ওয়ার্ক করুক বা কেউ শুধু ডোনেট করে ইনএক্টিভ থাকুক, প্রত্যেকে কিন্তু ওটিসি মাধ্যমে এফইসি কিন্তু সে ক্যাশ করতে পারতেছে, যেটা কিন্তু অনেক কিন্তু এই কাস্টিংয়ের মাধ্যমে বার্ন করতেছে। অনেকে অ্যাজ এ নাম্বার 3 তে হোল্ডিং করতেছে। হোল্ডিং মানে কি? যেটা আপনি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন না, যখন এটা লাইনার রিলিজ স্টার্ট হবে। লাইনার রিলিজ মানে 180 দিন, মানে 180 দিন যখন এটা লিস্টিং যখন উইথড্র করার জন্য যখন অপশন দিবে, তখন আপনার এই কয়েনগুলো একসাথে, ধরেন মনে করেন আমার কাছে এখন কত 121টা কয়েন আছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সবগুলো ক্যাশ করতে পারবো না। যদি 180 দিনের জন্য যদি আমি এই সোয়াবে রেখে দিই বা আমি যদি উইথড্র না করি, তখন কোম্পানি বলতেছে আপনি পার ডে আপনি এই কয়েনটা ক্যাশ করতে পারবেন, কিন্তু একসাথে 121টা কয়েন আপনি ক্যাশ করতে পারবেন না। তার মানে কি? আমি 180 দিন যদি ভাগ দিই, 180 ডিভাইড কত আপনার সরাসরি 121, 1 মিনিট ক্যালকুলেটর করি। 180 ডিভাইড আপনার কত 121, তার মানে আমি পার ডে 1.4 কয়েন আমি ক্যাশ করতে পারবো প্রত্যেক দিন। ভাই কথা কি বোঝা যাচ্ছে? মানে আমার 121টা কয়েন আমি কিন্তু একসাথে ক্যাশ করতে পারবো না, তার মানে মার্কেটে কিন্তু প্রাইসটা কখনো ড্রপ আউট হবে না। এরপর আসেন আপনার সরাসরি কিন্তু যখন এটা সেকেন্ড মার্কেট লিস্ট হবে, তার মানে কিন্তু আপনার কাছে যে কয়েনগুলো আছে 121টা, এগুলো সবগুলো একসাথে আপনি উইথড্র করতে পারবেন। এটা বুঝবেন, যখন এটা সেকেন্ড মার্কেট লিস্ট হবে তখন এই কয়েনগুলো কারেন্ট প্রাইস অনুযায়ী, লিস্টিং এর প্রাইস অনুযায়ী যেই মার্কেটে যে প্রাইস যাবে সেই প্রাইসে কিন্তু আপনি যে ডেইলি $1 একটা 1.40 এফএসসি কয়েন পাচ্ছেন সেটা উইথড্র করতে পারবেন, কিন্তু একসাথে আপনি 121টা কয়েন উইথড্র করতে পারবেন না। এর পাশাপাশি আমার মনে করেন কেউ ওয়ার্ক করলো, ধরেন কেউ ওয়ার্ক করলো, সে বলতে আমি আজকে আমার এফএসসি গুলো ক্যাশ করব, সে যদি কাস্টিং এ ক্যাশ করে তাকে কিন্তু তার এফএসসি গুলো ওয়ালেটে থাকবে না, তখন এগুলো কিন্তু এজ এ ডেস্ট হয়ে যাবে। আবার বলতেছে কেউ না আমি এখন ক্যাশ করব না, আমি আজকে থেকে 4 মাস পর ক্যাশ করব। 4 মাস পর ক্যাশ করতে সে কি সবগুলো একসাথে ক্যাশ করতে পারবে না, তখন তাকে কিন্তু এজ এ এক্সট্রাটের মাধ্যমে 180 দিয়ে ভাগ দিয়ে পার ডে ক্যাশ করবে। এখন কখন এটা লিস্ট হতে পারে? লিস্ট হওয়ার জন্য প্রথম হচ্ছে টোটাল 5 বিলিয়ন কয়েন যখন আপনার ডোনেট প্লাস কমিউনিটি ডিভিডেন্ড যখন শেষ হবে, 5 বিলিয়ন যখন শেষ হবে, তখন এটা কিন্তু
মিনিমাম এই কয়েনের প্রাইস যাবে $10 মিনিমাম, যেটা আইডিয়া, বাট এটা আমি কিন্তু আমার আইডিয়া করতেছি। তখন এটা সেকেন্ডারি মার্কেটে লিস্টিং করবে, যেটা কিন্তু আপনার মিনিমাম যেদিন লিস্টিং হবে সেদিন আমার মনে হচ্ছে কয়েনটা ফার্স্ট টাইম হিট করবে মিনিমাম $300। এখন এটা রিজনটা কি আপনি আমাকে বলতে পারেন? যেমন আজকে আমি বলি, যখন একটু বাইনান্স অ্যাকাউন্টে যাই, বাইনান্স অ্যাকাউন্টে যদি কখনো কোনো কয়েন লিস্টিং করে, ধরো আমরা এখানে আসলাম, এখানে অনেকগুলো কয়েন কিন্তু মার্কেটে লিস্টিং হচ্ছে, যেমন মেগা ড্রপ একটা কয়েন কিন্তু অলরেডি কিন্তু Web3 বাইনান্সে কিন্তু Web3 ওয়ালেটের মাধ্যমে স্টার্ট হচ্ছে, আপনারা জানেন কি জানি না। ধর এই কয়েনটাকে আমরা কিন্তু আগে চিনি না, মেগা ড্রপ এই কয়েনটা কিন্তু আপনার লিস্টিং হবে কিন্তু আগামীতে অনগোয়িং এ, অলরেডি কিন্তু আরো 4 দিন প্লাস অলরেডি ডেট আছে, সরি 4 তারিখ থেকে স্টার্ট হয়ে এটা কিন্তু আপনার ডিস্ট্রিবিউট হচ্ছে কখন, ইন্ট হবে 5 তারিখ 13। তার মানে এটা কয়েনটাকে আমরা চিনি না, কিন্তু এই কয়েনটা যখন মার্কেটে লিস্টিং হয়, এই কয়েনটা কমিউনিটি নাই। কমিউনিটি কখন ক্রিয়েট হয়, যখন এটা কিন্তু আপনার ফান্ডিং রাইজিং করে, যখন এটা কিন্তু ইয়ারড্রপ পার্টিসিপেট করে, তখন আস্তে আস্তে কমিউনিটি ক্রিয়েট হয়। এই কমিউনিটি ক্রিয়েট না হওয়া পর্যন্ত আমার স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে ভাই? একটু আমার স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার আছে মেবি। তার মানে এই বাইনান্সে এই কয়েনটাকে আমরা চিনতেছি, বাউন্স বিট এই কয়েনটাকে চিনতেছি কখন, যখন এই কয়েনটা বাইনান্সে লিস্ট হচ্ছে তখন আমরা চিনতেছি। বাট এর আগে এই কয়েনটার কোনো নাম নিশান আমরা জানি না, বা জানলেও কেউ শুনছে কেউ শুনে নাই। বাট এফএসপি কয়েন মার্কেটে, এটা কি আপু ভাই আমার স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে? এটা যখন বাইনান্সে যখন ধরলাম এফএসপি কয়েনটা লিস্ট হবে এক্সাম্পল, তাহলে এটা কমিউনিটি হচ্ছে 66 মিলিয়ন, নাম্বার 1। এটা কিন্তু প্রায় আজকে থেকে 14 মাস আগে থেকে কিন্তু সবাই জানে, 14 মাস আগে থেকে সবাই জানে ফিনটেক্স একটা কোম্পানি আছে, এটার কিন্তু অলরেডি এসসিএফ বা এফএসসি একটা কয়েন আছে, এবং এটা মার্কেটে লিস্টিং হচ্ছে। তাহলে $10 যদি এই কয়েনটা যদি বিফোর লিস্টিং থাকে, $10 ফর আজকে এই কয়েনটা কত হতে পারে আপনি নিজে অ্যানালাইজ করেন, কারণ 66 মিলিয়নের ট্রেডিং এর জন্য রেডি থাকবে। আবার কিন্তু কমিউনিটিতে ছাড়াও কিন্তু সারা ওয়ার্ল্ডে অনেকগুলো ট্রেডার এখানে কিন্তু ইনভলভ হবে, তখন এই কয়েনটা মার্কেটে ফার্স্ট যেটা বুম করবে। যেমন এই কয়েনটা কিন্তু লঞ্চিং করছিল একটু, এই যে কয়েনটা লঞ্চিং করছিল রেজু, রেজু কয়েনটা প্রাইস কত আছে এখন, রেঞ্জু কয়েনটা কত, এটা রেঞ্জু কয়েনটা কিন্তু দেখেন কত পার্সেন্ট আপ হয়েছে, প্রায় প্রায় 1600%। এখন কিন্তু প্রায় 15% আছে, কিন্তু 1600% এই রেঞ্জু কয়েনটাকে আমরা কয়জনে চিনি? ওমনি কয়েনটা কিন্তু আপনার সর্বোচ্চ হিট করছিল কত, প্রায় আপনার এই $34। এই কয়েনটাকে আমরা কয়জনে চিনি? কিন্তু এই কয়েনগুলো মার্কেটে যখন লিস্টিং হয়, তখন কিন্তু মার্কেটে কিন্তু বাইনান্স বলেন, কুকয়েন বলেন, আদার এক্সচেঞ্জে মার্কেটে কিন্তু হিট করে। সো 5 বিলিয়ন যখন শেষ হবে, এই কয়েনটা অটোমেটিক মার্কেটে লিস্টিং হবে। এটা 4 মাস হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 7 মাস হতে পারে, বাট এটা লিস্টিং হবে। তবে কোম্পানি যেটা প্ল্যানিং সেটা হচ্ছে টোটাল কমিউনিটির ভিতরে যতগুলো অলরেডি তাদের কিন্তু আপনার ডোনেশন হ্যাকাথনে ওল্ড মেম্বার, নিউ মেম্বার, তার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ওল্ড মেম্বারকে, যারা অলরেডি কিন্তু আগে থেকে এসসিএফ বা এফএসপিতে আছে তাদেরকে। সো আশা করি 5 থেকে 6 মাস লাগবে লিস্টিং এর জন্য। সো আমি একটু অন করে দিই সবাইকে। সরি একটু আর্লি প্রশ্ন করলে ভালো হবে, যেহেতু আরো অনেক মেম্বার আছে। জি, আমাদের প্রশ্নের জন্য সবাইকে অন করে দেওয়া হয়েছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, ওটিসি মার্কেট, যে ধরেন এক্সাম্পল আমি কিন্তু $100 50 ডোনেট করতেছি, ঠিক আছে? হুম, ওকে, এক্সাম্পল। জি তো আমি কত পাইতেছি, $100 সম পরিমাণে এফএসপি। ওকে, জি তো ওটিসি জি মার্কেট থেকে যখন আমি সেল করবো, বাই করবো জি এফএসসি, জি তখন জি এর জন্য আমি অপেক্ষা করা লাগবে। নর্মালি যদি আমি আজকে অর্ডার দিই 1 সপ্তাহ লাগবে, ঠিক আছে? জি জি ওকে, এক জি সপ্তাহ লাগবে। আমি কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করবো, ঠিক আছে? আমার এফইউএসডি আছে মাইনিং থেকে, আমি জি মাইনিং থেকে পাইতেছি এফইউএসডি, এসিএফ, এসিএফ পিন থেকে এসিএফ, মেন থেকে এফইউএসডি, ঠিক আছে? তো যখন আমি এফইউএসডি ক্যাশ করতে যাব, তখন কিন্তু আমার এফইউএসডি ভ্যালু নাই, ঠিক আছে? এখন নাই, এখন 1 মিনিট পেয়েছেন, একটু একটা কাস্টমার আছে তো 1 মিনিট। मैंने तुमको 2 पीस भेजा है। দেখেন এফএসসি প্রাইস কিন্তু $1.50 চলে আসছে, ঠিক আছে? জি জি এই আরো কিছুদিন যাওয়ার পরে এই যারা ডোনেট করে নাই তারা কিন্তু আফসোসে করবে, জি ওদের আফসোস থাকবে সারা জীবন, আফসোস আফসোস। কারণ জি যে একটা প্রজেক্ট তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সিস্টেম লাগে। এটা কোনো সাইট না যে 1 দিন 2 দিন থাকবে, 5 দিন 1 মাস 2 মাস থাকবে না। এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা সাকসেস করতে হলে সময় দিতে হবে আপনাকে, সময় আপনাকে দিতে হবে। তাহলে এই প্রজেক্টটা কখনো সাকসেস, এই প্রজেক্ট সাকসেস হবে কিন্তু আপনি পিছিয়ে যাবে। আপনার মতো আরো 10 জন আসবে, আরো 10 জন, আরো 20 জন আসবে, যারা করবে না তারা পিছিয়ে যাবে, তারা আগাইবে না।
জি 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 জি। সামনে যাইতে পারবে না। Right, তো right, আমার right. সবার উদ্দেশ্যে একটা কথা, যত তাড়াতাড়ি ডোনেট করার জন্য, ডোনেট করলে তত তাড়াতাড়ি বেনিফিট হইতে পারবো। ঠিক আছে, জি 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 জি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক থ্যাংক ইউ ইউ থ্যাংক ফারহাদ ইউ। ভাইকে স্পেশালি অ্যাকচুয়ালি অন্তর থেকে ধন্যবাদ, কারণ যেহেতু আমরা আসলে বেশি দিন হচ্ছে না ওয়ার্ক স্টার্ট করছি। সো এফএসইউ থ্রুতে যে কথাটা অলরেডি ফারহাদ ভাই শেয়ার করছিল, এখানে কিন্তু আজকে থেকে 5 দিন আগে কিন্তু আমরা একটা এফএসইউ কয়েন কিন্তু যারা ওয়ার্ক করি $1.70, $1.80, $1.87 আমরা সেল করছি। বাট কোম্পানি থিঙ্কিং করতেছে আপনার ওয়ার্কারের পাশাপাশি যারা অলরেডি এখানে সরাসরি মেম্বার, যারা অলরেডি কমিউনিটি, তাদেরকে নিয়ে যাতে লং মিশনারি যাতে তাদের সাকসেস হতে পারে, এবং এফএসইউ যাতে একটা প্রাইস অ্যাজ এ ওয়ার্ক করলে তার একটু ফেসিলিটিস বেশি, যে ওয়ার্ক করবে না তাও যাতে সে ওটিসির মাধ্যমে তার এফএসইউ গুলো বা এফএসপি গুলো সেল করতে পারে। সেখানে $1.50 কিন্তু সর্বোচ্চ প্রাইস, কিন্তু এটা কিন্তু কি করা হয়েছে, ফিক্স করা হয়েছে। তার মানে কি $1.40, $1.50 এটা হচ্ছে সর্বোচ্চ। আপনি চাইলে বাই করতে পারবেন। যেহেতু বাই অর্ডারটা কিন্তু এখনো সেটেলমেন্ট হয় নাই, যেহেতু ফার্মেসি বলছে ভাই আমি অর্ডার দিলে কিন্তু লং টাইম লাগতে, সেটা কিন্তু সত্য। কিন্তু এটা আগামীতে সেটেলমেন্ট যখন হয়ে যাবে, যখন এখানে সেল যখন আসবে, এখানে সেল না আসলে তাহলে বাই যে করবে, বাইটা কিন্তু লং টাইম সময় লাগবে। ধরেন মনে করেন আপনি এখানে অর্ডার দিলেন, এক্সাম্পল আপনি এখানে অর্ডার দিলেন, বাই অর্ডারে গিয়ে আপনি এখানে 100 এফএসইউ আপনি অর্ডার দিলেন। এখন আপনি $1.50 লিখলেন। এখন $1.50 গুলো কোথেকে আসবে? মূলত এগুলো আসবে যারা অলরেডি এখানে ওয়ার্ক করতেছে, যাদের কাছে অলরেডি এফএসইউ আছে, যারা এফএসইউ সেল করতেছে, তাদের কাছেই কিন্তু মূলত সেল অপশন গুলো শো হবে। যেমন মনে করেন আমি এখন যদি আমার কাছে 5টা এফএসইউ আছে, আমি এটা যদি সেল করি, তাহলে যে ব্যক্তি এখানে অর্ডার দিছে 15টা এফএসইউ, তার কাছে মূলত 5টা এফএসইউ চলে যাবে। তার মানে আমি 5টা যখন সেল করব, আমি তার থেকে $7.50 রিসিভ করবো। তার ওয়ালেটে কিন্তু 15টা থেকে আমার থেকে কিন্তু 5টা এফএসইউ চলে যাবে। তার থেকে আমি $1.50 করে সেল করলাম, এবং এটাতে কিন্তু তার নিকনেম বা তার আইডি, যেটা ওয়ালেট আইডি, সেটা। কথা বোঝা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, এনি কোয়েশ্চেন আপনারা করতে পারবেন, সমস্যা নেই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আজকে আমরা জি একটু লং টাইম জি বার্নিং যেটা অপশন আছে সেখানে বলতেছে $5 বিলিয়ন যখন বার্নিং না হবে ততটুকু পর্যন্ত লিস্টিং হবে না। তাহলে 5 আমি বিলিয়ন বার্নিং এখন তো 5 বিলিয়ন বার্নিং না, আসলে 5 বিলিয়ন কখনো বার্নিং হবে না। 5 বিলিয়ন থেকে যতটুকু আপনার বার্নিং হবে সেটা হিসাব করবে যে কতটুকু বার্নিং হচ্ছে, কারণ সবগুলো বার্নিং করা কখনো সম্ভব না। আপনার কাছে এফএসপি আছে, আপনি সেল না করে এটা কখনো বার্নিং হবে না। সালাম আলাইকুম, ভালো থাকেন। মিটিং অ্যাটেন্ড করছেন, কালকে জুম মিটিং এ থাকেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইনশাআল্লাহ আগামীকাল আরো আমরা বিস্তারিত কালকে কয়টায় বস? কালকে কয়টায় মিটিং? টাইমটা আমি হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।